নাম্বার 1, এ বি সি ডি ই একটি গোল টেবিল বৈঠকে বসেছে। এ ও বি এর প্রতিবেশী সি, বি এর ঠিক বাম দিকে ই, তবে সি এর ডান দিকে দ্বিতীয় স্থানে কে আছে? এই ধরনের জিআই করার নিয়ম কি? গোল টেবিল বৈঠক। প্রথমে আমরা একটি বৃত্ত টেনে নিলাম। কজন আছে? 1 2 3 4 5। 5টি পয়েন্ট আমরা 5টি জায়গায় দিলাম। 5। এরপরে প্রথম শর্ত কি? এ ও বি এর প্রতিবেশী সি, মানে সি এর সঙ্গে সম্পর্ক থাকবে, বি এর সঙ্গে সম্পর্ক থাকবে। প্রথমে আমরা লিখছি সি, এ বি এর সঙ্গে সি এর সম্পর্ক, বি এর সঙ্গে সি এর সম্পর্ক, এটি হচ্ছে প্রতিবেশী। এরপর কি আছে? দ্বিতীয় শর্ত, বি এর ঠিক বাম দিকে। এইভাবে তীর চিহ্ন এঁকে দেওয়ার পর এটা হচ্ছে বাম সাইড, এটা হচ্ছে ডান সাইড। বাম দিকে ই, এই জায়গায় ই আছে, বাকি একটি জায়গা পড়ে আছে, সেই জায়গায় কে বসবে? এ বি সি ডি বসবে। এরপর প্রশ্ন কি আছে? সি এর ডান দিকে, সি এর ডান দিকে মানে এই যেটা হচ্ছে ডান দিক, দ্বিতীয় স্থানে, প্রথম দ্বিতীয়, তাহলে সি এর ডান দিকে দ্বিতীয় স্থানে কে আছে? না ডি আছে। সি এর দ্বিতীয় স্থানে। নাম্বার 2, এ পি আর এক্স ওয়াই জেড একটি লাইনে দাঁড়িয়ে আছে। এ এবং পি দুই প্রান্তে, এক্স এবং ওয়াই এবং জেড মাঝখানে আছে। এর ঠিক বাম দিকে আর আছে, তাহলে পি এর ডান দিকে কে আছে? এই সরল রেখায় দাঁড়িয়ে থাকা বা বসার জন্য আমাদের প্রথম কী হতে হয়? একটি সরল রেখা এঁকে নিতে হবে। কজন আছে? 1 2 3 4 5 6। এই সরল রেখার উপরে আমরা 6টি বিন্দু দিলাম। 1 2 3 4 5 6। এরপর শর্ত কি আছে? এ এবং বি দুই প্রান্তে, এ বি আর পি দুই প্রান্তে, মাঝে আছে ওয়াই এবং জেড 1 2 3, 1 2 3। এই দুটি বিন্দু হচ্ছে মাঝে, কে আছে? ওয়াই আর জেড। তৃতীয় শর্ত কি? এর ঠিক বাম দিকে আছে আর। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এর বাম দিকে কোনো জায়গা নেই, সেই জন্য আমরা এ এবং পি এর অবস্থানটি পরিবর্তন করব। এইখানে লিখব পি, এইখানে লিখব এ। এরপর এর বাম দিকে ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গা কে বসেছে? না আর বসেছে। বাকি আছে কে? এ বসেছে, পি বসেছে, আর বসেছে, ওয়াই জেড বসে, এক্স বাকি আছে, এই জায়গায় বসবে এক্স। প্রশ্ন কি? পি এর ডান দিকে কে আছে? পি এর ডান দিকে কে আছে? না এক্স আছে। উত্তর হচ্ছে পি এর ডান দিকে এক্স আছে। নাম্বার 3, এক্স ওয়াই এর ভাই, ওয়াই জেড এর কন্যা, ও এক্স এর পিতা, তাহলে জেড ও এর সম্পর্কে কে হয়? এই ধরনের বংশগতি সম্পর্ক প্রশ্ন আমরা কীভাবে করছি? এক্স ওয়াই এর ভাই, এক্স ওয়াই ভাই বোন একটি সরলরেখার মধ্যে করতে হবে। এক্স হচ্ছে ভাই, কার ভাই? না ওয়াই এর। ওয়াই জেড এর কন্যা, এইখানে দিচ্ছি জেড, ওয়াই হচ্ছে কন্যা। ও এক্স এর বাবা, ও হচ্ছে বাবা। তাহলে এক্স ওয়াই ভাই বোন, ওয়াই জেড হচ্ছে ওয়াই, ও হচ্ছে এক্স এবং ওয়াইয়ের বাবা, তাহলে জেড হচ্ছে নিশ্চয়ই মা, এক্স এবং ওয়াইয়ের মা। তাহলে ও আর জেড হচ্ছে স্বামী স্ত্রী। কী সম্পর্ক হচ্ছে? জেড ও এর কে হয়?
জেড ও এর স্ত্রী হয়। নাম্বার 4, পি কিউ থেকে লম্বা, কিউ আর এর থেকে লম্বা, এম এন এর থেকে লম্বা, এন কিউ থেকে লম্বা, উচ্চতা অনুসারে মাঝখানে কে? এই ধরনের জিআই আমরা কি করছি না, পি কিউ থেকে লম্বা, পি কিউ, কিউ আর এর থেকে লম্বা, মানে কিউটি লম্বা আরটি ছোট, ছোট হলে আমরা নিচে লিখব, বড় হলে আমরা উপরে লিখব। এম এন এর থেকে লম্বা, আমরা এখানে বসতে পারছি পি কিউ আর, এটি আমরা পরে লক্ষ্য করব। এন কিউর থেকে লম্বা, মানে এনটা হচ্ছে কিউর থেকে বড়, সেই জন্য কিউর উপরে লিখব। এরপরে আসছে এম এন এর থেকে লম্বা, এম বড় এন ছোট, তাই জন্য এন এর উপরে আমরা এম লিখব। 1 2 3 4 5, 5 জন ঠিক বসানো হয়ে গেছে। এবারে কি হয়েছে, উচ্চতা অনুসারে মাঝখানে 1 2 3, 1 2 3, মাঝখানে এন। নাম্বার 5, কোনো সাংকেতিক ভাষায় এ সমান প্লাস, বি সমান ইন্টু, সি সমান ভাজিত, ডি সমান বিযুক্ত হয়, তবে 144 সি, 12 এ, 18 ডি, 4 বি, 6 এর মান কত? এই ধরনের জিআই করার জন্য আমাদের প্রথম কি করতে হবে, এ বি সি ডির পরিবর্তে চিহ্নগুলি বসাতে হবে। 144, সি, সি মানে ভাজিত 12, এ হচ্ছে যুক্ত 18, ডি, ডি মানে বিযুক্ত 4, বি, বি হচ্ছে গুণিত 6। প্রথমে ভাগের কাজ, 144 ভাজিত 12, মানে 144কে 12 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 12, যুক্ত 18, বিযুক্ত গুণ 424, 12 আর 18 যোগ করলে কত হবে 30, বিযুক্ত 24 সমান 6, 6 হচ্ছে সঠিক উত্তর। 2 6 3 1 3 4 5 1 2, ঘনকে 3 সংখ্যাটি উপরে থাকলে নিচে কোন সংখ্যাটি থাকবে? এই ধরনের জিআই করার নিয়ম কি, 3 এর সঙ্গে আছে, 3 সংখ্যাটির সঙ্গে প্রথম কি আছে 2 আর 6, 2, 6, দ্বিতীয় ঘনকে কি আছে 3 এর সঙ্গে আছে 1 আর 4, 1, 4। এর নিয়ম হচ্ছে যে 3 এর বিপরীতে যে সংখ্যাটি থাকবে সেটি পাশাপাশি থাকবে না, মানে দেখা যাবে না। 3 এর সঙ্গে কোন সংখ্যাটি নেই না 5, 3 সংখ্যাটি উপরে থাকলে নিচে থাকবে 5 সংখ্যাটি। CUMBERSOME শব্দের দ্বারা নিচের কোন শব্দটি গঠন করা যাবে না? রোম ROME, RROO, MEE এটি গঠন করা যাবে। মাউস MOUSE, MMUOOUU, SSEE মাউসটিও গঠন করা যাবে। সবার SOSOO, BBEERR এটিও গঠন করা যাবে। MMEERR CCOI, এই ওয়াই শব্দটি এই শব্দের মধ্যে নেই, এই ওয়াই শব্দটি, তার জন্য এটি গঠন করা যাবে না। উত্তর হচ্ছে অপশন ডি। 4 নাম্বার, এ প্রথমে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল,
প্রথমে ঘড়ির কাঁটার অভিমুখে 100 ডিগ্রি ঘুরল, তারপর ঘড়ির কাঁটার বিপরীত অভিমুখে 145 ডিগ্রি ঘুরে দাঁড়িয়ে গেল। সে এখন কোন মুখে দাঁড়িয়ে আছে? এই ধরনের জিআই করার নিয়ম কি? প্রথমে আমরা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এখানে নিলাম, তারপরে নর্থ ইস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট এখানে নিলাম। কোথায় দাঁড়িয়েছিল? পূর্ব দিকে, এখানে এ দাঁড়িয়েছিল। এই যে ঘড়ির কাঁটার অভিমুখে 135, ঘড়ির কাঁটার দিকে 100 ডিগ্রি, আমরা বিয়োগ করে নিলাম 145 ডিগ্রি, মাইনাস বিপরীতে ঘড়ির কাঁটার দিকে প্লাস, বিয়োগ করলে হচ্ছে -45 ডিগ্রি, মানে ঘড়ির কাঁটার বিপরীতে 45 ডিগ্রি। ঘড়ির এই ধারে ঘুরে, তাহলে এইখানে ছিল, বিপরীত হচ্ছে এই সাইড। তাহলে কোথায় এখন দাঁড়িয়ে আছে? এইটি। উত্তর হচ্ছে নর্থ ইস্ট।